আসসালামু আলাইকুম। সোম্মামি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সুন্দর সন্ধ্যায় একটি মজার একটি খাবার আইটেম নিয়ে এসেছি, যেটা আমরা রান্না করেছি হচ্ছে চটপটি। আর চটপটি হচ্ছে সবার খুব পছন্দের একটি খাবার, বড় ছোট সবাই কিন্তু খুব পছন্দ করে, আমরাও পছন্দ করি। আর শীতকালে তো হচ্ছে সন্ধ্যার দিকে এসব ঝাল ঝাল একটু খাবারগুলো কিন্তু সবাই পছন্দ করে, তো আমরা সেটাই রান্না করেছি। তো এখন আমরা সেটাকে পরিবেশন করব, সবার জন্য বাটি বাটি বাড়বো। আর সেটাই আমরা চটপটি হচ্ছে রান্নার চেয়ে পরিবেশনটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। সেটা প্রত্যেকটা বাটিতে বাটিতে দেওয়া এবং তার সাথে বিভিন্ন উপকরণগুলো মিক্সড করা। আর রান্না তো যেরকম আমরা সব কিছু রান্না করি তেমনই রান্না করে ফেলেছি। তো এখন হচ্ছে সব বাটিতে বাটিতে দিয়ে দিচ্ছি এবং তারপরে আমরা এই ধরনের খাবারগুলো যখন আমরা তৈরি করি একটু পরিমাণে বেশি তৈরি করি, যাতে সবাই মিলে খেতে পারে। আর এই খাবারগুলো একা একা খেতেও কিন্তু ভালো লাগে না। তো যেদিনই রান্না করি দেখা যায় সবার জন্যই। এখন সেটা আমরা আস্তে আস্তে বেড়ে দিচ্ছি। আর গরম গরম খেতে তো খুবই ভালো হবে। আমরা তার জন্য সবার জন্য একদম বাটিতে বাটিতে বেড়ে দিচ্ছি। তারপর আবার চলে আসবে, কে একটু ঝাল বেশি খায়, কেউ একটু ঝাল কম খায়, যার যেরকম প্রয়োজন সে সেরকম দিয়ে নেবে। আর চটপটির সবচেয়ে আরেকটা মজাদার হচ্ছে কাঁচা পেঁয়াজটাও কিন্তু খুব ভালো লাগে। তো আমরা সবগুলা বাটির উপরে দিয়ে দিচ্ছি। তারপরে কাঁচা মরিচের ঝালটাও লাগে, আবার শুকনা মরিচের একটু যে ভাঙা যে শুকনা মরিচটা সেটাও একটু, মানে সব কিছু মিলিয়েই কিন্তু ধনিয়া পাতা কুচি আমরা একে একে সবগুলো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমরা কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। বাচ্চারা একটু ঝাল কম খায়, যারা একটু বড় তারাও খায়, একটু ঝাল বেশি খায়। তো সে যে যেমন খাবে সে সেরকম দরকার আর একটু দিয়ে নিবে। তো আমরা যার যতটুকু লাগবে অল্প অল্প করে আমরা দিচ্ছি, যদি আর প্রয়োজন হয় নিয়ে নেবে সে। আর এসব খাবারগুলো একটু ঝাল ঝাল টকটকি ভালো লাগে। শুকনো মরিচের ঘ্রাণটার জন্য জাস্ট অল্প একটু দিয়ে দিলাম, যদি কারোর প্রয়োজন হয় সে নিতে পারবে। আর একটু ঘ্রাণের জন্য শুধু একটু দিয়ে দিলাম। তারপরে সবচেয়ে বেশি যেটা হচ্ছে চটপটির মধ্যে এই যে নিমকি যে ভাজাটা, এই ভাজাটা এটা হচ্ছে প্রতিটা চামচে চামচে মসমস গালে লাগবে, সেটা খেতে বেশি ভালো লাগে। তো সেই নিমকিটাও আমরা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আসলে বাড়িতে তৈরি করলে হচ্ছে নিজের মতো করে খাওয়া যায় এবং আমি যে কি রান্না করেছি দেখে বুঝে তারপরেও খেতে পারি, আর খাওয়াটাও অনেক মজার হয়, আর ভয় লাগে না বাইরের খাবারের মতো। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর একটা কথা সবসময় বলি, খাবারের অপচয় করবেন না। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।